হামে শিশু মৃত্যু নিয়ে আজকে 17 জন শিশু মারা গেছে, যেটি গেল 50 দিনের মধ্যে সর্বোচ্চ, এবং এ নিয়ে এই বছর হামে মারা গেছে 311 জন। তাদের পার কি কেবল কাজেই তাদের হানিমুন পিরিয়ডেও তো পার হয়ে গেছে, তাই না? তো তারা ব্যবস্থা নিচ্ছে না কেন? তারা তো টিকা দেওয়া শুরু করেছে। না, আমি সেই ব্যবস্থার কথা বলতেছি না। এই যে একটা ক্রাইসিস ডেভেলপ হইলো, তারা কেন রিসার্চ করতেছে না? তারা কেন ইনভেস্টিগেট করতেছে না? তারা কেন তাদেরকে ইয়ার আওতায় আনতেছে না, জবাবদিহিতার আওতায় আনতেছে না? আপনার স্কোপ আছে না? এই আপনি একটি কথা বললেন যে পুলিশের পোশাক পরিবর্তন করা গেল, কিন্তু টিকার সুব্যবস্থা করা গেল না, যেটি 24। এটি কি কেবল দুর্ঘটনা কিনা, আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সময়, এখন সরকার বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়, সেখানে টিকার গাফিলতি ছিল, সরকারের এক ধরনের দায়। আবার স্বাস্থ্য অধিদপ্তরে তৎকালীন ওই সময়টাতে কয়েকটি রাজনৈতিক দলের কথা কাফি ভাই বলছিলেন, সেই সময় বিএনপি পন্থী যারা ছিলেন তারাও স্বাস্থ্য অধিদপ্তরের ছিলেন, কিংবা জামাত এনসিপি পন্থী যারা ছিলেন তারাও ছিলেন, এবং বেশ খানিকটা রদবদলও হয়েছে। আপনি আসলে সব মিলে বিষয়টাকে কিভাবে দেখেন? শুধু দুর্ঘটনা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, এটা দুর্ঘটনা বলার কোনো সুযোগই নাই। 2020 সালের পরে ওরকম আর কোনো হামের টিকা কেনা হয় নাই। নট অনলি হাম, আপনার জলাতঙ্ক রোগের আরও বেশ কয়েকটা। এখন আমার কথা হচ্ছে 2020-এর পরে যে শিশুগুলো জন্মগ্রহণ করেছে, হয়তো কিছু ছিল তারা পেয়েছে, কোথাও কোথাও ছিল কিছু কিছু পেয়েছে, যেখানে নাই শেষ হয়েছে, আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। এই যে ইন্ট্রিম সরকার, যেটা স্বাভাবিক যে কাজগুলো, একটা পুলিশের পোশাক চেঞ্জ করলেন আপনাকে হাজার হাজার কোটি টাকা খরচ করে, অথচ যে সন্তান আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, যে সন্তানটা অনাগত আপনাকে একসময় টেনে নিয়ে যাবে, সেই সন্তানটাকে আপনি গলা টিপে হত্যা করলেন। এবং ইন্ট্রিম সরকার কি বলেছিলেন? এখানে বলেছিলেন যে আমরা নিজেরাই উৎপাদন করব, কিন্তু কোথাও কোনো উৎপাদনের কোনো মিনিমাম কোনো আমরা উদাহরণ দেখিনি যে শুরু করেছে বা করবে, বা জায়গা সিলেকশন করেছে বা মেশিন আনতে পাঠিয়েছে, এসব আমরা কিছুই দেখিনি। তো এই জায়গাটায় আমরা বলতে চাই যে এইখানের সাথে যারা যারা জড়িত, এটা একটা হত্যা মামলা। এই জায়গাগুলা আমি 2 দিন আগেও 250-র মধ্যে ছিলাম, হ্যাঁ, সেটা, এবং 19-20 হাজার আরও নতুন রোগী শনাক্ত, এবং সেখান থেকে যে মারা যাবে সেটাও আমরা বলছিলাম। যারা অলরেডি এই রোগে ভুগছে তাদের মধ্যে অনেকেই থাকবে না, কারণ তারা শিশু, তাদের ইমিউনিটি কম, তাদের সমস্যা আছে, তো তারা টিকা পায় নাই, প্রপার ট্রিটমেন্ট পায় নাই। তো এখন এটার জন্য আমি মনে করি যে বা যারা ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত ছিল, কেন কি কার হুকুমে হয় নাই, কার হুকুমে এটা কন্টিনিউ হয় নাই। আপনি বিএনপি সরকার আসার পর তার তো এটা কেনার কথা না। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, সরকারি প্রসেসিংয়ের মধ্যে কিন্তু বেশ লেন্দি একটা প্রসেস সব জায়গায়। আপনি একজন মানুষকে দুস্থ তহবিল থেকে টাকা দিবেন, কোনো উপায় নেই, আপনার 1-2 মাস প্রসেস করতে হবে। ততদিনে কারো যদি পা ভাঙে, ওই পাটা গ্যাংরিন ধরে যাবে। তাতে কি করতে হবে? আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকে নিজের পকেট থেকে দিবেন, পারলে আপনি সরকারের থেকে নিয়ে রেখে দেবেন যদি আপনি বাঁচাতে চান, কিংবা আপনি যদি পয়সাওয়ালা হন নিজে থেকে দিয়ে দিলেন। এই তো এখন বিএনপি কি করেছে, অন্য জায়গা থেকে, যেটা আমি শুনলাম, আমার সাথে ডিজির কথা বলছে, অন্য জায়গা থেকে, যেমন আপনার করোনার কিছু টাকা ছিল, সেখান থেকে কিছু এইসব নিয়ে বাকিতে আপনার ইউনিসেফের কাছ থেকে নিয়েছে এই টিকাগুলো, এবং পর্যাপ্ত টিকা ইউনিসেফের কাছে ছিল, আছে এখন পর্যন্ত। তাহলে কেন তারা নিল না? এবং এই ইউনিসেফ তো বাংলাদেশে কাজ করে বহু বছর, যুদ্ধের পর থেকে বা আগে থেকে, কেন তারা নিল না? এটার একটা বিহিত করা উচিত। যেই হোক, অপরাধী যেই হোক, আমরা বলি রাষ্ট্র পরিচালনার জন্য অনেক সময় নৃশংস হতে হয়, এবং সবচেয়ে দুঃখজনক যারা আজকে বিরোধী দল, তারা এই ব্যাপারে কিছুই বলেনি, কারণ কান টানলে মাথা আসবে। তাদের সরকার ছিল 18 মাস, তারা ওই ধরনের, আপনি শুনেছেন এক কি গণভোট সংস্কার, জুলাই সনদ, যেটা সবগুলোই সংবিধানের মধ্যে আছে, এবং কিছু সংযোজিত হতে পারে, কিছু বিযোজিত হতে পারে, বাট এটা নিয়েই আমার 2 মাস চলে গেল। আমার সন্তানরা মারা গেল, আমার সন্তানরা আরও কতজন মারা যাবে আমরা জানি না, 3 শতাধিকে আমরা চলে গেছি। তো এই জায়গাটায় আপনি বলেন যে একটা যাদের হানিমুন পিরিয়ড শেষ হয় নাই এখন পর্যন্ত, যে সরকার, সেই সরকার বাধ্য হলো রিস্ক নিতে। তাইলে যে সরকাররা ছিলেন, আপনার যদি 2 মাস 3 মাস থাকতেন আমি কিছু বলতাম না, যে হ্যাঁ এটা নির্বাচন করানোর জন্য আসছে, নির্বাচন করেছে, শেষ। কিন্তু আপনি তো 18 মাস থেকেছেন, প্রায় ধরেন একটা ফুল প্লেজেড সরকারের 3/1 ভাগ আপনি থেকেছেন।
তো আপনার তো এখান থেকে কোনো, আপনি যে একজন স্বাস্থ্য উপদেষ্টা দিলেন, কয়দিন এই স্বাস্থ্য উপদেষ্টাকে দেখেছিল? আপনি আপনার ঘরের লোককে সিলেক্ট করলেন, আপনি আপনার বান্ধবীকে, বন্ধুকে সিলেক্ট করলেন, তারা আদৌ কতটা যোগ্যতা সম্পন্ন সেটা আপনি দেখলেন না। তাহলে এখান থেকে আপনি কোনোভাবেই আপনি নিস্তার পেতে পারেন না। এর আগে সরকার, যেটা 20-এর পরে থেকে আনা হয় নাই, তার হয়তো একটা কজ আছে যে কিছু ছিল, করোনা ছিল, আমি হয়তো ওইভাবে পারি নাই। আর তাকে ধরলেও আপনি কোথায় পাবেন তাকে? সে তো পালানের উপর আছে, সে তো দেশেই নেই। তো আপনি যে দেশে আছে, যাকে আপনি নিষেধাজ্ঞা দিতে পারেন দেশ ত্যাগ না করার জন্য, তাকে আপনি ধরতে পারেন, তার জন্য তার বিরুদ্ধে আপনার এখানে মামলা হতে পারে। এখানে কিচ্ছু করার নাই, কোনো সরকারের কিছু করার থাকতে পারে না। এবং ওইখানে যে আমলারা দায়ী ছিল, জড়িত ছিল, তারা বলুক যে আমরা বলেছি। তারা যদি প্রমাণ দেখাতে পারে যে আমরা বলেছি, আমরা স্মরণ করে দিচ্ছি। এবং আপনি জানেন যে এই প্রজেক্টগুলোতে যারা চাকরি করতো তাদের বেতন দেওয়া হতো না, প্রজেক্টের খরচ দেওয়া হতো না, অফিস কস্ট দেওয়া হতো না। তাহলে আপনার প্রজেক্ট থাকে কিভাবে? তো এই যে এত অনিয়ম, এই টাকাগুলা কোথায় গেল? এবং টিকার কথা যে বলা হওয়ার পরে এটা আমি শুনেছি যে যখন সরকার থেকে, প্রশাসন থেকে বলা হয়েছিল টিকা নাই, তখন বলেছে এটা আমরা নিজেরাই উৎপাদন করব। তো তারপর উৎপাদন কোথায় গেল? আমি মনে করি এটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। আসলে চাইলেই 2 দিনের মধ্যে আপনি দেখেন, একটা জুলাই অভ্যুত্থানে কেউ বলে 1400 মারা গেছে, কেউ বলে 1500, আচ্ছা আমি ধরে নিলাম 2000-ই মারা গেছে। আপনি এই কয়দিনের এই হামের রুগীদের দেখেন, এই বাচ্চাগুলোর তো কোনো, ওই জুলাইয়ের আমাদের সন্তানরা মারা গেছে, তারা দেখছে তাদের বাপ মা, তাদের প্রতিবেশীরা কত কষ্ট করেছে একটা ফ্যাসিস্টের আন্ডারে। বাট এরা তো দুনিয়ার কিছুই জানে না। যাদের 70-80 বছর মিনিমাম বেঁচে থাকার গ্যারান্টি ছিল, তারা চলে গেল। তো এটা তো হতে পারে না। এটা এইখান থেকে একটা সরকার কোনোভাবেই নিস্তার পেতে পারে না, আমি মনে করি। তাহসিন রিয়াজ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি একটি কথা বললেন যে পুলিশের পোশাক পরিবর্তন করা গেল কিন্তু টিকার সুব্যবস্থা করা গেল না, যেটি 24-এর পরে নতুন করে ব্যবস্থা নেওয়ার কথা ছিল এবং এর মধ্যে সরকারিভাবে বলাও হয়েছে। এই ক্ষেত্রে একটু বিরোধী দল, তাদের সমর্থিত সরকার তখনকার সময় ছিল বলে কি একটু নীরব কিনা? না, এটার জন্য তো নীরব না। আসলে আমরা এটার প্রতিবাদ তো ব্যাক টু ব্যাক করেছি, সবসময় করেছি। এবং দেখেন আজকে যে আলোচনাটা এখন পর্যন্ত এখানে এসছে, এই আলোচনাটার সাথে আমার কোনো দ্বিমত নাই। এবং এটা নিঃসন্দেহিতভাবে, এটা যেই হোক, এটা তো একটা বিরাট ক্রাইসিস তৈরি করে নিয়ে গেছে। কোনো সন্দেহ ছাড়াই, কোনো ধরনের, মানে আমি রাদার প্রশ্ন করতে চাই যে এই সরকার তো অলমোস্ট 3 মান্থস তাদের পার হলো, কাজেই তাদের হানিমুন পিরিয়ডেও তো পার হয়ে গেছে, তাই না? তো তারা ব্যবস্থা নিচ্ছে না কেন? তারা তো টিকা দেওয়া শুরু করেছে। না, আমি সেই ব্যবস্থার কথা বলতেছি না। এই যে একটা ক্রাইসিস ডেভেলপ হইলো, তারা কেন রিসার্চ করতেছে না? তারা কেন ইনভেস্টিগেট করতেছে না? তারা কেন তাদেরকে ইয়ার আওতায় আনতেছে না, জবাবদিহিতার আওতায় আনতেছে না? আপনার স্কোপ আছে না? স্কোপ আছে তো। আপনি এখন ল মেকার, আপনি এখন আপনার ইউ হ্যাভ অল দি ক্যাপাসিটিস, তো আপনি অ্যাকশনে যান। মানে ধরেন এই ইস্যুটাকে জিয়ে রাখার মধ্যে তো কোনো লাভ নাই, রাদার পলিটিক্স আছে। সো হোয়াট ইউ আর ডুইং ইজ পলিটিক্স, নাথিং মোর দ্যান দ্যাট। আপনার যদি শাস্তি প্রদান করার ইচ্ছাই থাকে, আপনি তদন্ত কমিশন গঠন করেন, লোকজনদেরকে দায়িত্ব দেন, একটা ফেয়ার ইনভেস্টিগেশন হোক। ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে ওইখানে যদি স্বাস্থ্য উপদেষ্টা তৎকালীন যদি এই ঘটনার সাথে জড়িত থাকে, আপনি তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। ভেরি সিম্পল কেস। সেখানে আমলারা, আপনি জানেন যে একজন মন্ত্রী উপদেষ্টা তার ক্যাপাসিটি কতটুকু থাকে, তাকে পরিচালনা করে আমলারা। সেখানে যদি কোনো আমলাদের গাফলতি থাকে, আপনি তাদেরকে জবাবদিহিতা নিয়ে আসেন। জবাবদিহিতায় না নিয়ে এসে আপনি যদি অনেক আলোচনা আমরা যদি করি, সেটাতে তো ফল নাই। রাদার দেখেন এই যে মৃত্যুর সংখ্যাটা বাড়ছে, দিস ইজ আনফরচুনেট। এবার আমি আসেন একটু ডেটা নিয়ে কথা বলি। ডেটাটা আমাদের জানা দরকার। এটা আমরা না জানলে যেটা হবে, আমরা একটা মানে গোলকধাঁধায় আটকে থাকবো। দেখেন 2 এপ্রিল 2026 এখানে প্রথম আলো একটা রিপোর্ট করছে, খুবই ইনফরমেটিভ রিপোর্ট। রিপোর্টে 2 এপ্রিলের এই রিপোর্টে তাদের শিরোনাম করছে হচ্ছে হামে শিশুর মৃত্যু, আতঙ্ক, দোষারোপের রাজনীতি ও বাস্তবতা। খুবই ডিটেল রিপোর্ট, আপনি পড়ে দেখবেন। এখান থেকে মৌলিক একটা আলোচনা আমি জাস্ট বলে নিয়ে আসি। সেটা হচ্ছে 3টা কারণ, এখানে মোটা দাগে 3টা কারণ তারা দেখাইছে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত করতে গিয়ে, যেটা আমরা দেখছি, মানে রিয়েলিটি ভার্সেস ড্রিম। অতিরিক্ত করতে গিয়ে তৎকালীন যে স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয়, এরা একেবারে মারাত্মক ব্যর্থতার পরিচয় দিছে। এগ্রিড, আমার কোনো ডিসএগ্রিমেন্ট নাই। এবং এটার বিপরীতে আপনি কি করতে পারেন? অলরেডি আমি আমার অবস্থান বলছি, আমার দলের অবস্থান ওইটা, আমরা এটা বলছি। দ্বিতীয়, করোনার মহামারীর প্রভাব, এটা কিন্তু ডেটা রিপোর্ট, আপনি ভিতরে পড়লে তিনি এই ভুইফোর কোনো কথা বলেন, একদম ডেটা দিছেন। করোনা মহামারীর প্রভাবে বিশ্বের অনেক দেশেই এটা আউটব্রেক করছে, এটা শুধু বাংলাদেশ না, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কায়, 30টা দেশে সম্ভবত, 30টা দেশে।
তার মানে বাংলাদেশেও ওয়ান অফ দি কান্ট্রিজ, এটা রিয়েলিটি। হ্যাঁ, আমি অবশ্যই এখানে ইয়াকে খুঁজতে হবে, আমার যার ব্যর্থতা তাকে খুঁজতে হবে, রিয়েলিটিটাকে অ্যাড্রেস করতে হবে, নাহলে যেটা হবে এই লাশ নিয়ে রাজনীতি হবে। উই ডু নট ওয়ান্ট দ্যাট। এরপরে তৃতীয় খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অসংখ্য রিপোর্ট আছে, আমি আপনাকে সাপ্লিমেন্ট করবো যদি সময় আমাকে দেন। সেটা হচ্ছে মাঠের টিকার স্বল্পতা, জনবল ঘাটতি, কর্মীদের আন্দোলনের কারণে। এই কর্মীদের আন্দোলনকে নিয়ে সমকাল রিপোর্ট করছে, কর্মীদের আন্দোলন নিয়ে টপ মেইনস্ট্রিম অনেকগুলো পেপার পত্রিকা রিপোর্ট করছে। এর মধ্যে একটা জায়গায় হেডিংই করা হয়েছে, স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে পিছিয়ে গেল টিকা কার্যক্রম, হেডিং বাংলাদেশের মেইনস্ট্রিম পত্রিকার। ওই সময় কারা এই আন্দোলনগুলো করছে? অন্তর্বর্তী সরকার তো নিজেরা আন্দোলন করে নাই, নিজের বিরুদ্ধে তো নিজে আন্দোলন করা যায় না। তাহলে এখানে কারা আন্দোলন করছে এটাও একটি পার্ট অফ ইনভেস্টিগেশন, কিন্তু যে ওইখানেও আমাদেরকে ফোকাস করতে হবে। তার মানে তিনটা মোটা দাগে কারণ আমরা পাই। দেখেন, এই বাচ্চাদের জানগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ জীবনগুলোকে বাঁচানোর জন্য আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, তাহলে আমরা প্রসেসটাকে ফলো করতে পারবো। এবার আসেন আমি আরেকটা ফরম্যাট নিয়ে ডিসকাস করি। আমি আগেই বলছি, মিসফ্রেম হইতে পারে, এখানে অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং তার পুরো প্যানেলের একটা বিরাট রকম ঘাটতি আছে। কিন্তু রিপোর্ট কি বলতেছে আপনি জানেন, যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এখন অনেকগুলো মানে ভালো মানের ফ্যাক্ট ফাইন্ডিং টিম কাজ করে। তাদের ডাটা বলতেছে বাংলাদেশে ওই সময়, তৎকালীন সময়, যেমন আপনি বলছেন টিকা কিনা হয় নাই, ওই সময় হচ্ছে তারা 2,90,00,000 টিকার হচ্ছে তারা অর্ডার করে রাখছিল, এবং 2 কোটি টিকা বাংলাদেশে আসছে। 90 লক্ষের একটা ঘাটতি ছিল, এই 90 লক্ষ টিকা এটা ওই সময়কাল মধ্যে চলে আসার কথা ছিল, এটা ডেটা বলতেছে। এবং এটা নিয়ে একটা মিসকনসেপশন তৈরি হয়েছিল, আপনার নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা না, যে টিকা কেনা হয়নি, টিকা কেনা হয়। তখন কিন্তু এটার কাউন্টার পার্ট থেকে আমরা টিকার ডকুমেন্ট সহ আমরা এই জিনিসগুলো পেয়েছিলাম। আরেকবার বলি, আমি কিন্তু কাউকে ডিফেন্ড করতেছি না, ব্যর্থতা খুঁজতে হবে। এবং রিপোর্ট বলতেছে, এটাও মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে আসছে, রিপোর্ট বলতেছে 2025-এ প্রথম ধাপে তাদের কাভারেজ ছিল অলমোস্ট 92%, এবং দ্বিতীয় ধাপে কাভারেজ ছিল 90%। এবং আরেকটা ইনফরমেশন দিই আমি আপনাকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আমরা বারবার বলতেছি, উই আর টকিং অ্যাবাউট আ ভেরি সফিস্টিকেটেড থিং, এটা বাচ্চার জান নিয়ে কথা বলতেছি আমরা, উই আর নট জোকিং, উই নট ডুইং লাইক ফান। দেখেন, স্বাস্থ্যমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হইলো যে অবহেলাটা কোথায় হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী আরেকটা ক্রিটিক্যাল ফ্যাক্টকে অ্যাড্রেস করছেন, এবং তারা এই সিদ্ধান্তটা পরবর্তীতে চেঞ্জ করছেন। সেটা হচ্ছে, আপনি জানেন করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয় 9 মাসে, দ্বিতীয় ডোজটা দেওয়া হয় 15 মাসে। এবং মৃত্যুর ক্ষেত্রে ডেটার দিকে যখন তাকানো হচ্ছে, তখন এই মৃত্যুর যে সময়কাল 9 মাসের আগের মানে বাচ্চাদের হচ্ছে অনেকটা। কাজেই খেয়াল করে দেখবেন, এই বর্তমানে যিনি মন্ত্রী আর কি, ফুল ক্যাবিনেট মন্ত্রী যিনি, স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু এই পয়েন্টে অ্যাড্রেস করে তিনি কিন্তু এখন এই যে সময় টিকাদানের যে সময়কাল 9 মাস থেকে কিন্তু এখন 6 মাসে করা হয়েছে। তার মানে এটা ট্রু না, এটা মানে মিথ্যা না, এটা ফ্যাক্ট। এই জন্য উনি এটাকে অ্যাড্রেস করছে। এখন দেখেন ওভারঅল ফ্যাক্ট মানে আলাপটা কোথায়, ওভারঅল আলাপটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টোটাল সিনারিও। আমি ডাটার উপর কথা বললাম, রেফারেন্স দিয়ে কথা বললাম, এটা হচ্ছে ওভারঅল সিনারিও। এবার আমি হোয়াট আই পার্সোনালি ওয়ান্ট, সেটা হচ্ছে যে এটা একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটা। এই বাচ্চা বিএনপির মানে সিল নিয়ে জন্মগ্রহণ করে নাই, এই বাচ্চা আওয়ামী লীগের সিল নিয়ে জন্মগ্রহণ করে নাই, এই বাচ্চা এনসিপির সিল নিয়ে জন্মগ্রহণ করছে। এটা আমাদের বাচ্চা, এটা আমাদের দেশের মানে মানুষ। আমরা এটাকে ওই সিলের মধ্যে ফালাইতে চাই না। তবে আমি আবারও বলছি, অবশ্যই আপনাকে ফাইন্ড আউট করতে হবে ব্যর্থতা। এবং আমরা যেটা চাই সেটা হচ্ছে যে দেখেন, এটা একটা ন্যাশনাল ক্রাইসিসের পার্ট। করোনার যেরকম ক্রাইসিস, আউটব্রেকগুলো অন্যান্য দেশ কিভাবে এই আউটব্রেকগুলোকে অ্যাড্রেস করছে, ওই প্রসেসটাকে আপনাকে ফলো করতে হবে। এটা নিয়ে আপনি সবাইকে, যারা সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে কল করেন, তাদের কাছ থেকে অ্যাডভাইজিং করেন। এই চিকিৎসায় কোনো ব্যর্থতা আছে কিনা, এখন অনগোয়িং এই চিকিৎসায় কোনো ব্যর্থতা হচ্ছে কিনা, এই চিকিৎসাটাকে কোনোভাবে ইমপ্রুভ করা যায় কিনা, এই চিকিৎসাটাকে ইমপ্রুভ করার জন্য কোনো লজিস্টিক্স প্রয়োজন আছে কিনা, এই চিকিৎসাকে ইমপ্রুভ করার জন্য আপনার আর কোনো ইনপুট দরকার কিনা, রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে, ইভেনচুয়ালি ভলেন্টিয়ার আপনার লাগবে কিনা, ইউ ক্যান আস্ক ফর দিস। আমার মনে হয় বাংলাদেশের এই জাতীয় সমস্যায় সবাই সর্বোচ্চ মানে এফোর্ট দিয়ে এই জায়গায় ঝাঁপিয়ে পড়বে। আর ব্যর্থতা যার, সেটা ইন্টারিমের হোক আর যে কোনো দলের হোক, খুঁজে বের করেন। এটার দাবিটা আমরাও জানালাম, এবং ওই দাবির সাথে আমরা সর্বোচ্চভাবে, যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আছে, বিএনপিকে সহযোগিতা করতে চাই।